আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব হোয়াট আর দ্য ইন্টারনাল পার্টস অব দ্য কম্পিউটার। একটি কম্পিউটারের মধ্যে কি কি ইন্টারনাল পার্টস থাকে সেই সম্পর্কে বিস্তারিত আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের স্লাইডটা একটু ভালো করে লক্ষ্য করেন। আমরা এখানে লিখে রেখেছি কম্পিউটার পার্টস নেম, অর্থাৎ আপনি যখন একটা কম্পিউটার বিল্ড করতে যাবেন, রান করতে যাবেন, একটা কম্পিউটার তৈরি করতে যাবেন নতুন করে, তখন এই পার্টগুলো আপনার অবশ্যই দরকার। যেই পার্টসগুলো আমরা এখানে লিখেছি এই পার্টসগুলো অবশ্যই দরকার। নাম্বার 1 যেটা লিখেছি সেটা হচ্ছে ক্যাবিনেট বক্স উইথ SMPS। এরপরে নাম্বার 2 হচ্ছে মাদারবোর্ড, এরপরে মাইক্রোপ্রসেসর, এরপরে হচ্ছে হার্ড ডিস্ক, এরপরে র্যাম, ডিভিডি রাইটার, মনিটর, কিবোর্ড, মাউস। এখন প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা সংক্ষেপে কিছু ডিসকাস করব ইনশাআল্লাহ। এই স্লাইডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাবিনেট বক্স উইথ SMPS, অর্থাৎ আপনি যখন আপনার কম্পিউটার রান করতে যাবেন, তৈরি করতে যাবেন নতুন করে, তখন সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে ক্যাবিনেট বক্স। অর্থাৎ এই যে এই বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্স আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু এখানে লাল দাগ দিয়ে এঁকে দিয়েছি। এই যে এই বক্সটা হচ্ছে ক্যাবিনেট বক্স। এই বক্স অবশ্যই লাগবে। কেন লাগবে? কারণ আপনি যে কম্পিউটার তৈরি করতে যাচ্ছেন, কম্পিউটারের মধ্যে যেই সমস্ত পার্টসগুলো থাকবে, মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, এরপরে ইন্টারনালি অভ্যন্তরীণ যে বিষয়গুলো থাকবে, এই বিষয়গুলো কিন্তু এই বিষয়গুলোকে সুরক্ষা দিতে হবে। আর এই সুরক্ষা দেওয়ার জন্যই কিন্তু আমাদের ক্যাবিনেট বক্স ব্যবহার করতে হয়। সুতরাং এটা কিন্তু অ্যাকচুয়াল পিসি নয়, এটা অ্যাকচুয়াল পিসি CPU আমরা যেটাই বলি কম্পিউটার, এটা অ্যাকচুয়াল কম্পিউটার নয়, এটা হচ্ছে ক্যাবিনেট বক্স। এই ক্যাবিনেট বক্সের মধ্যে যেই বিষয়গুলো থাকে, মাইক্রোপ্রসেসর, মাদারবোর্ড, র্যাম, এরপরে আরও যে বিষয়গুলো আছে, এইগুলোই হচ্ছে অ্যাকচুয়াল পিসি। এইগুলোর সমন্বয়ে একটা পিসি তৈরি হয়, কিন্তু উপরে যেটা থাকে এটা হচ্ছে ক্যাবিনেট বক্স। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি আপনার কম্পিউটার আলাদা আলাদা পার্টস কিনে বাজার থেকে আলাদা আলাদাভাবে কিনে যদি রান করতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমে মাস্ট একটা ক্যাবিনেট বক্স আপনি কিনে নেবেন। ক্যাবিনেট বক্সের দাম কত, এটার প্রাইস কত, কোন ব্র্যান্ডটা ভালো হবে, আপনি গুগলকে প্রশ্ন করলে কিন্তু গুগল আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আপনি গুগল থেকে এই প্রশ্নের সমাধানগুলো নিয়ে নেবেন, এর দাম কত, ব্র্যান্ড কোনটা ভালো, সেখান থেকে নিয়ে নেবেন। এরপরে দেন যেটা আছে উইথ SMPS। এই যে SMPS হচ্ছে এটা, আপনারা একটু লক্ষ্য করুন, SMPS হচ্ছে এটা। SMPS এর ফুল ফর্ম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। অর্থাৎ আপনার এই যে ক্যাবিনেট বক্সের মধ্যে যেই পার্টসগুলো থাকবে, মাদারবোর্ড বলেন, মাইক্রোপ্রসেসর বলেন, র্যাম বলেন, এরপরে কুলিং ফ্যান, আরও যত বিষয় রয়েছে, যত কিছু থাকবে, সবগুলোর সাথে এই SMPS এর একটা কানেকশন থাকে। এই কানেকশনের মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটারটা রান হয়। যখন আমরা SMPS নিয়ে আলোচনা করব, অর্থাৎ SMPS নিয়ে আমরা কিন্তু পুরো একটা ক্লাস আপনাদেরকে প্রোভাইড করব, তখন কিন্তু বিস্তারিত আলোচনা করব SMPS এর কাজ কি, SMPS কিভাবে কাজ করে, কোত্থেকে কাজ করে, SMPS এর কোনো সমস্যা হলে কি করবেন, সবগুলো আমরা কিন্তু SMPS এর স্পেসিফিক যে আলাদা একটা ক্লাস নেব, ওই ক্লাসের মধ্যে আলোচনা করব। এখন SMPS না বুঝলেও কোনো সমস্যা নেই, শুধু আপাতত এতটুকু বুঝে রাখেন যে আপনি যখন কম্পিউটার একটা নতুন করে তৈরি করতে যাবেন, তখন ক্যাবিনেট বক্সের সাথে একটা SMPS লাগবে, মাস্ট। এরপরে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ড। হ্যাঁ, মাদারবোর্ড কিন্তু আপনার লাগবেই, মাস্ট। মাদারবোর্ড ছাড়া কখনো আপনি একটা কম্পিউটার তৈরি করতে পারবেন না। মাদারবোর্ড, মাদার মানেই মা, অর্থাৎ মা ছাড়া যেমন কোনো কিছু হয় না, এই মাদারবোর্ড ছাড়াও আপনি আপনার কম্পিউটার রান করতে পারবেন না। এই যে মাদারবোর্ড, এটা হচ্ছে মাদারবোর্ড। হ্যাঁ, এটা মাদারবোর্ড। এই বোর্ডের মধ্যে বিভিন্ন বিষয় রয়েছে। এই যে 3টা স্লট দেখতে পাচ্ছেন, এখানে 3টা স্লট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু র্যাম লাগানো হয়। আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ, তবে আরেকটু দেরি হবে। আমরা হার্ডওয়্যারের বিষয়গুলো ক্লিয়ার করব, এরপর প্র্যাকটিক্যালি যখন যাব তখন আমরা এই বিষয়গুলো ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো এই মাদারবোর্ডের ভিতরে অনেক কিছু থাকে। মাদারবোর্ডের যখন স্পেসিফিক একটা ক্লাস আসবে, ওই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব মাদারবোর্ডের ভিতরে কি কি থাকে, কোনটা কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয় না করতে হয়, সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। নিচে আরেকটা গুরুত্বপূর্ণ একটা ইমেজ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পোর্টস। বিভিন্ন পোর্টের আমরা একটা আপনারা যখন কম্পিউটার ইউজ করেন তখন কিন্তু এই পোর্টগুলো নজরে আসে।
এখানে ভিজিএ কেবল আছে, এরপরে আপনি ইউএসবি লাগাতে পারেন, এরপরে এখানে অনেকগুলো আছে, আপনার অডিওর জ্যাকগুলো এখানে লাগাতে পারেন, এরপরে ইথারনেট ব্যবহার করার জন্য এটা ইউজ করতে পারেন। এগুলো হচ্ছে ওই মাদারবোর্ডের সাথে কানেকশন থাকে, এগুলো বাহির করা থাকে, অর্থাৎ এগুলোতে আমরা কিন্তু আমাদের যেটা দরকার সেটা লাগায় আমরা কাজ শুরু করে দেই, কিন্তু এই সবগুলো বিষয় কিন্তু মাদারবোর্ডের সাথে কানেকশন থাকে। এগুলোই আমরা দেখি যারা নর্মাল আছেন, অর্থাৎ যারা কম্পিউটার মাত্র চালানো শুরু করেছেন, কম্পিউটার কখনো খুলেন নাই, দেখেন নাই, তারা কিন্তু শুধুমাত্র এইগুলোর সাথে পরিচিত, বাকি এটার সাথে পরিচিত না। আপনারা যদি এই কোর্সটা সম্পূর্ণ করতে পারেন, ইনশাল্লাহ এইগুলোর সাথেও পরিচিত হয়ে যাবেন। আপনার হার্ডওয়্যারগত কোনো ত্রুটি হলে ইনশাল্লাহ এখান থেকে সলিউশন আপনারা করতে পারবেন আশা করছি। এরপরে পরের স্লাইডে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর। এই মাইক্রোপ্রসেসর ছাড়াও আপনি আপনার কম্পিউটার বিল্ড আপ করতে পারবেন না, তৈরি করতে পারবেন না, এটা মাস্ট দরকার। এরপরে হচ্ছে হার্ড ডিস্ক, এটা দরকার, কারণ হচ্ছে আপনি আপনার ফাইলগুলো, গুরুত্বপূর্ণ ফাইলগুলো কোথায় রাখবেন, আপনার একটা জায়গা দরকার, স্টোরেজ দরকার। এই স্টোরেজটাই হচ্ছে হার্ড ডিস্ক, এটা অবশ্যই লাগবে। আপনি আপনার চাহিদা মতো হার্ড ডিস্ক কিনে নেবেন। এখন হার্ড ডিস্ক কোনটা ভালো, হার্ড ডিস্ক কত জিবি নিতে হবে, সম্পূর্ণ কোন ব্র্যান্ড ভালো, প্রাইস কত, সবগুলো আমরা ডিসকাস করব হচ্ছে হার্ড ডিস্কের যখন আলাদা একটা পার্ট আসবে, অর্থাৎ স্পেসিফিক একটা ক্লাস আসবে, তখন আমরা সেখানে আলোচনা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে হার্ড ডিস্ক, আপনাকে অবশ্যই একটা হার্ড ডিস্ক নিতে হবে। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আপনার একটা মেমোরি থাকতে হবে, মেমোরি না থাকলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। মেমোরি হচ্ছে এই যে কম্পিউটার মেমোরি হচ্ছে এরকম, এটা এখানে লাগানো হয়। আমরা এটার ব্যাপারেও কিন্তু আলাদা একটা ক্লাস নেব, নো প্রবলেম। এখন শুধু শুনে রাখেন যে আপনার একটা কম্পিউটার, নতুন কম্পিউটার রান করতে গেলে, তৈরি করতে গেলে কি কি লাগে সেই বিষয়গুলো আমরা এক্সপ্লোর করছি। সামনে একটা একটা ধরে ধরে আমরা ডিসকাস করব। অর্থাৎ এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এটা র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কতটুকু লাগবে, কিভাবে আপনি এটা সেট আপ করবেন, এরপরে কোন ব্র্যান্ডের নেবেন, কত জিবি নেবেন, কিভাবে লাগাবেন, সম্পূর্ণ আমরা সেই ক্লাসের মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে ডিভিডি রাইটার। এই যে ডিভিডি রাইটার, এটার সাথে আপনারা সবাই পরিচিত আছেন, কারণ একসময় এটা খুব জনপ্রিয় ছিল। এই সিডি ডিস্ক এগুলো জনপ্রিয় ছিল, কিন্তু এখন আর এগুলো চলে না। এগুলো ছাড়াও এটা হচ্ছে অপশনাল, আপনার কম্পিউটার নতুন তৈরি করতে গেলে এটা ছাড়াও আপনি কি করতে পারবেন, আপনার কম্পিউটার রান করতে পারবেন, তৈরি করতে পারবেন। সো এটার কোনো দরকার নেই, আমি সাজেস্ট করবো এটার কোনো দরকার নেই। কারণ হচ্ছে আপনি এখন একটা ইউএসবি হলেই কি করতে পারবেন, আপনার কম্পিউটারে আপনি উইন্ডোজ ইনস্টল করতে পারবেন, সেট আপ করতে পারবেন, নো প্রবলেম। এরপরে যেটা রয়েছে এটা হচ্ছে মনিটর। যারা নতুন নতুন কম্পিউটার শিখছেন, অথবা নতুন নতুন কম্পিউটার কিনেছেন, অথবা কম্পিউটার দেখেনও নাই, তাদের কাছে ধারণা হয় এইটাই হচ্ছে কম্পিউটার, কিন্তু আসলে কিন্তু অ্যাকচুয়াল কম্পিউটার এটা না, এটা হচ্ছে মনিটর। ওই আপনার ক্যাবিনেট বক্সের মধ্যে যেই বিষয়গুলো থাকে এগুলোর সমন্বয় হচ্ছে একটা পিসি তৈরি হয়, আর এটাকে আমরা কি বলে থাকি, কম্পিউটার বলে থাকি। এটা একটা মনিটর, আপনি যে কাজগুলো করবেন এই কাজগুলো দেখার জন্য একটা অবশ্যই মনিটর লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ড দিয়ে কি করি সেটা আপনারা সবাই জানেন, আপনারা কি করবেন না করবেন সেটা সবাই জানেন। একটা কিবোর্ড মাস্ট লাগবে, এরপরে একটা মাউস লাগবে। হ্যাঁ, এই মাউসটাও লাগবে, মাউসটাও জরুরি। আশা করি বুঝতে পেরেছেন। আমি একটা একটা করে আবার দেখিয়ে দিচ্ছি। মাউস একটা লাগবে, এটা বাজার থেকে কিনে নেবেন। এরপরে একটা কিবোর্ড লাগবে, এরপরে একটা মনিটর লাগবে। হ্যাঁ, এরপরে ডিভিডি রাইটার, এটা অপশনাল, না কিনলেও সমস্যা নেই। এরপরে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি লাগবে, একটা র্যাম লাগবে। এরপরে আপনার হার্ড ডিস্ক লাগবে। এরপরে হচ্ছে আপনার মাইক্রোপ্রসেসর লাগবে। এরপরে দেন মাদারবোর্ড। এরপরে ক্যাবিনেট বক্স উইথ SMPS। এই কয়েকটা জিনিস, অর্থাৎ এখানে কিন্তু সব কিছু লেখা রয়েছে। নাম্বার 1, 2, 3, 4, 5, 6 এটা অপশনাল। এরপরে 7, 8, 9, এই 9টার মধ্যে 8টা হলেই মোটামুটি আপনি আপনার কম্পিউটার রান করতে পারবেন। আশা করি সব কিছু আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন অথবা মেইল করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা একটা একটা পার্ট ধরে ধরে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন। সো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।